তোমার বিবাহ হলো, নতুন বিবির মুখ দেখবা, দোয়া হলো। এই মাত্র তোমার শাদী মুবারক সম্বন্ধ কি হলো, সম্পূর্ণ হলো। তুমি তোমার বিবিকে নিয়ে ঘরে যাবা, তুমি তোমার বিবির, নতুন বিবির মুখ মুবারক দেখবা। হুযায়ফা বলে, বন্ধুরা রে শোনো, রাহমাতুল লিল আলামিন আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে, আমাকে সেনাপতি বানিয়েছে। আমি আর দেরি করব না, কারণ আমার রাসূলের কাছে আমি যাব বলে রওনা দিলেন। তোমরা আমাকে বাধা দিও না, তোমরা আমাকে পিছন থেকে ডেকো না। রাহমাতুল লিল আলামিন আমাকে না দেখি পত্র লিখেছে। আমার রাসূল আমাকে দেখতে না পারিয়ে আমার কাছে চিঠি লিখছেন, চিঠিখানা আমার হাতে পেয়েছি। আমি একটা সেকেন্ডার দেরি করতে চাই না। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাব, কারণ আজকে রাত, আগামীকাল সকালে যেহেতু যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, হুনাইনের যুদ্ধে যেতে হবে। রাত্র ধরে মালামাল সামানা সব অস্ত্রপাতি গুছাইতে হবে। সুতরাং একটা সেকেন্ড আমি আর সময় নষ্ট করতে চাই না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রওনা হলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি বলে, হুযায়ফা রে, তুমি এত চিন্তিত কেন? মনে হয় তুমি চিন্তিত। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো চিন্তিত নাই, পেরেশানিত নাই, কারণ আপনার কদমে আমি আসতে দেরি করে ফেলেছি, এই জন্য একটু পেরেশানিত আছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সব যুদ্ধের মালামাল সামিয়ানা গোছানো হলো, ঘোড়া রেডি করা হলো, অস্ত্র রেডি করা হলো, যুদ্ধের ময়দানে যাবে। এর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আযান হয়ে গেল। বেলাল আযান শুনিয়া রাসূল বলেন, হুযায়ফা রে, আমরা নামাজের পরপরই রওনা দিব। নামাজ শেষ করিয়া ফজরের সালাত আদায় করিয়া আমরা হুনাইনের যুদ্ধে রওনা দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শেষ হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। নবীজি বলেন, হুযায়ফা রে, দেরি করো না, কারণ হুনাইনের যুদ্ধে তোমাকে আমি প্রধান সেনাপতি বানিয়েছি, তুমি এক নম্বরে থাকবে। হুযায়ফা, তোমার পরে আরো দুজন আছে, ওই যুদ্ধে রওনা দিতে হবে। এর মধ্যে এক কাফের কর্তৃপক্ষ একখানা চিঠি নিয়ে আসলেন। চিঠির মধ্যে হুযায়ফাকে খুঁজিয়া হুযায়ফার হাতের মধ্যে দিলেন। হুযায়ফা চিঠিখানা পাইলেন, দেখে নববিবাহিত বিবি চিঠিখানা লিখে পাঠাইছেন, স্বামীরে, গত সন্ধ্যায় আমাদের বিবাহ হলো। এ স্বামী, তুমি আমাকে একটা মিনিট দেখলে না, তোমার জন্য আমি বৈধ ছিলাম, তোমার জন্য আমি হালাল স্ত্রী, তোমার জন্য আমার জন্য, কিন্তু তুমি আমাকে একটা নজরে দেখলে না, তুমি চলে আসলে রাসূলুল্লাহর কদমের মধ্যে। স্বামী রে, আমি তোমার অনুরোধ করি, একটা বার তুমি আমাকে দেখে যাও, কারণ এখন যদি আমি জানি রাসূলুল্লাহ যেহেতু 3 জন সাহাবীর ঘোষণা নাম করেছেন সেনাপতি, সুতরাং 2 জন সেনাপতি মারা যাবে। আমি জানি রাসূলুল্লাহ যে যুদ্ধে 2 জন সেনাপতির নাম বলে, একজন মারা যায়, যেহেতু 3 জনের নাম বলেছে, এর মধ্যে আপনি নিশ্চিত নির্ঘাত আপনি মারা যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে অনুনয় বিনয় করে বলি, স্বামী রে, আপনি একটা বার আমার চেহারা মুবারক দেখে যান, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখব, একটু সালাম করব, কারণ কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মধ্যে যদি না পায়, কিয়ামতের ময়দানের স্বামী আমি যেন আপনার পরিচয় হাসরের ময়দানে উঠতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চিঠিখানা হুযায়ফা রেখে দিলেন। দ্বিতীয় আর একখানা চিঠি আসলেন, চিঠির মধ্যে লিখে দিলেন, প্রথম চিঠির মধ্যে লিখে দিলেন হাতের মধ্যে নিয়ে, বিবি রে, ও বিবি, তোমাকে অনুরোধ করি, তুমি আমাকে অনুরোধ করো না, কারণ রাহমাতুল লিল আলামিন আমি যতক্ষণ তোমাকে আমি দেখব, তোমার পাশে যে বসবো, ততক্ষণ পর্যন্ত মায়ের নবী, রহমতের নবীর চেহারা মুবারক দেখলে পৃথিবীর সব চাইতে শান্তি পাবো রে আমি। ও বিবি, তুমি আমারে আর মায়ের জালে আর আটকাও না, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখে প্রাণ জোড়াইব। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় চিঠিখানা আসলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাতে আসলেন। দ্বিতীয়বার চিঠির মধ্যে লিখলেন, বিবি রে, ও বিবি,
তুমি আমারে ক্ষমা করে দিও রে বিবি। কারণ রাসূল আমাকে চিঠির মধ্যে লেখা দেখলেন, লিখছে বিবি স্বামীরে, ও স্বামী অনুরোধ করি, প্রথমবার আপনাকে অনুরোধ করলাম, আপনি আসতে রাজি হলেন না, লিখে দিলেন হাসরের ময়দানে দেখা হবে। ও স্বামী আমি জানি আপনি 3 জন সেনাপতির নাম বলেছে রাহমাতুল লিল আলামিন, সুতরাং নির্ঘাত আপনি মৃত্যুবরণ করবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। একটাবার আপনার চরণ মোবারক আমি চুমা দিব, একটাবার আপনার নূর মোবারক আমি দেখব। একবার যদি আপনাকে দেখতে না পাই, আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই, কিয়ামতের ময়দানে কেমনে আপনার আমি চিনে নিব, কেমনে আপনার কদম মোবারক পাইব, কেমনে আপনার স্ত্রী হয়ে আমি ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইব। প্রাণের স্বামীরে আমি আপনাকে দাঁড়াইতে বলবো না, দেরি করা যা দেরি করতে বলবো না, শুধু একটিবার আপনার মুখ মোবারক একটিবার আমি দেখব, একবার আপনার কদম মোবারক আমি চুমা দিব। দয়া করে এই গুনাহের এই গোলামি, এই দুঃখী গোলামের একটু দয়া করে আশাটা পুরা করুন। চিঠির উত্তর দিয়ে দিলেন স্বামীরে, স্বামী উত্তর দিলেন, বিবি তুমি আমাকে ডেকেছো, শুনে রাখো বিবি রে, পৃথিবীর মধ্যে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, সেই নবী আমাকে ডাকছে। রাসূলুল্লাহর ডাকের উপরে পৃথিবীর কোনো ডাক থাকতে পারে না। সুতরাং বিবি রে তুমি আমাকে ডাক দিও না, দেখা হবে হাসরের ময়দানে। রাহমাতুল লিল আলামিন আমাকে যুদ্ধের জন্য তৈরি করেছে, কিছুক্ষণের মধ্যেই যুদ্ধে আমি রওনা দিব, তুমি আমাকে ক্ষমা করে দিও। তৃতীয়বার একটা চিঠি আসলেন, চিঠিখানা নিয়ে গেলেন, আবার তৃতীয়বার চিঠিখানা আসলেন, চিঠির মধ্যে অনুনয় বিনয় করে বিবি লেখলেন চিঠির মধ্যে চিঠিখানা পাইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান গভীর মনোযোগ, এক পাশে মুখটা বেজার করে বসে আছে। রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে, হুযায়ফা রে একটু আগে দেখলাম তোমার মন পড়ল, মনে বড় শান্তি, মনের ভিতর বড় আনন্দ, এখন দেখি তোমার মনটা কেন বেজার, এখন দেখি তোমার মুখটা কেন ভারী। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু নাই। আমার নবী বলে তোমার হাতের মধ্যে কি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন গত রাত্রে সন্ধ্যার সময় আমার বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিবির মুখখানা দেখি নাই, বিবিও আমাকে দেখি নাই। বিবি 3বার 3টা চিঠি আমার কাছে আসছে, আপনি আমারে যুদ্ধে যাওয়ার জন্য নাম ঘোষণা করেছেন, এদিকে 3বার চিঠি আসছে। এই চিঠিখানা পায়া মনটা বড় মন্ডিম হয়ে গেছে। আমার নবী কয়, হুযায়ফা যাও, আমি তোমাকে কিছু সময়ের মধ্যে ছেড়ে দিলাম, কিছু সময়ের জন্য তুমি যাও, তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, তার থেকে বিদায় লয়ে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। আমার ভাইরা, আমরা সুন্নি ভাইরা কেন নবী নবী বলে পাগল হয়, কেন নবীর জন্য পাগল হয়, এটা ওদেরকে বুঝাইবো কেমন করে। আমাদের কাছে বিবি বাচ্চা, স্ত্রী পুত্র পরিবার পরিজন সব একদিকে, রাসূলুল্লাহ একদিকে, তামাম পৃথিবী যদি আমাদেরকে দিয়ে দেয়া হয়, রাসূলুল্লাহকে ভুলতে পারবো না, আমার নবীকে কখনো আমরা ভুলতে পারবো না। নবীর জন্য জীবন দিতে রাজি, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, বিবিকে ডাক দিলেন, বিবি রে ও বিবি। সঙ্গে সঙ্গে বিবি দরজা খুলে দিলেন, দরজাটা খুলে দিলেন। হুযায়ফা বললেন, বিবি রে তুমি ঘরের মধ্যে থাকো, আমি বাইরে আসি, কারণ যত তুমি কাছাকাছি আসবা ততই তোমার প্রতি ভালোবাসা আমার কি হবে, আমি দুর্বল হয়ে যাব। বিবি রে তুমি যা বলবা বলো। বিবি রে, বিবি কি করলেন, হুযায়ফাকে প্রাণ ভরে দেখে নিলেন। হুযায়ফাকে দেখিয়া হুযায়ফার কি করলেন, পায়ের মধ্যে চুমা দিলেন, হুযায়ফাকে সালাম দিলেন। দেওয়ার পর বিবিকে বললেন, জান স্বামী আপনাকে আমি ঠেকে রাখবো না, ওদিকে রাসূল আপনার জন্য অপেক্ষা করতেছে। হযরত হুযায়ফা বিবিকে বললেন, বিবি রে এই দুনিয়ার শেষ দেখা হয়তো তোমার সঙ্গে, আখিরাতে আমাদের দেখা হবে, বিদায় হলো, বিদায় দাও, বিদায় দাও। এই বলিয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো কাফের সৈন্যকে চিরতরে কতল করিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা
দুই দুনিয়ার মায়া ছেড়ে উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে রাসূলের সাহাবীরা রাসূলকে কত ভালোবাসতো। পৃথিবীর মধ্যে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি জামাতের আহলে সুন্নাতুল জামাতের যারা যে সমস্ত ভাইরা আছে, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর সব কিছু আমরা বিসর্জন দিতে পারি, রাসূলুল্লাহকে ছাড়তে পারি না, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ছাড়তে পারি না। কারণ নবীজির প্রেম ভালোবাসা প্রতিটা সুন্নিদের অন্তরে ধারণ করেছি। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম 12 বছর পরে পীর কেবলা ডাক দিছে, বাবা শোনো। বলে বাবা তোমাদের মনে কি বাসনা? বলে হুজুর 12টা বছর গোলামি করলাম, বাড়ি যাবো বড় স্বপ্ন নিয়ে আসলাম, স্বপ্ন পূরণ হলো না। গায়ের গোস্ত গুলো শুকায় গেছে, গায়ের মধ্যে কোনো বল নাই, এখন হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না। বাবা বিদায় দিলে বাঁচি না, জানি মারা যায়। হুজুর কয় বাবা যে সাধনা করেছেন কি বা আশা করতে পারেন? তবু যেহেতু আশা করেছেন আপনাকে নিরাশ করব না। এক জোড়া সিরা চটি, সিরা জুতা মোবারক, চটি মোবারক। ডাক দে কয় মুরিদ রে, তুমি 12 বছর গোলামি করছো, এই সিরা চটি চটি জোড়া তোমার দিয়ে দিলাম, যাও এটা নিয়ে যাও। তুমি মনে মনে যে বাসনা করেছ তোমার আশা পুরা হবে, যাও চটি জোড়া নিয়ে যাও। চটি জোড়া মুরিদ হাতের মধ্যে নিয়ে পীরের কাছ থেকে দোয়া পাওয়া, পীরের কদমের নেশার হওয়া, এর ভাগ্য লাগে, কপাল লাগে রে মুসলমান। এবার সিরা জুটি জুটি জোয়ার জুটি জোড়া নিয়ে মুরিদ চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ 12টা বছর কাটাইলাম, 12টা বছর আমারে খাটাইলো, আমি তার গোলামি করতে করতে তার কদমে খাটতে খাটতে সব সেবখানা শেষ করলাম, সংসার ধর্ম শেষ করলাম। যাবার সময় পিছে তোলা সিরা জুতো দিলি, এটাতে আমি কি করব? হাঁটতে হাঁটতে সর দিয়া বিশাল মরপ্রাণ দিয়া হাঁটতেছে। হঠাৎ তার আর এক পীর ভাই দেখলো, তাকে দেখে চিনে ফেলছে। যেমন আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে আসছি, আমার জাকের ভাইয়েরা কয়েকজন দেখা করার জন্য আসছে। আসিয়াটা বুকটা জোরাইয়া, বুকের ভিতরে জোরাইয়া নিছে, আমার ভাই আসছে। এই যে মহব্বত চিনা পরিচয় আছে আপনারা বাবারা আমার। এবার ওই মুরিদকে দেখেই বলে, ভাই আমি দেখছি আপনি আজ কটা বছর পীরের দরবারে থাকেন, আপনি সেই খাদেম সাহেব না? কয় হ্যাঁ। কয় আজকে আমার বাড়ির দাওয়াত নিতে হবে, আপনি হেঁটে যেতেছেন, আমার বাড়িতে আপনার দাওয়াত নিতে হবে, আপনাকে আমি এক বেলা খাওয়াইব। খাদেম কয় ঠিকই বলছেন, অনেকদিন তো পীরের বাড়ি আসি, এই 12টা বছরের মধ্যে ভালো মন্দ খাইতে পারি নাই, দেহখানা কঙ্কাল করে ফেলেছি। আমার সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাই না ফেলে। আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি রে। পীরের দরবারে 12টা বছর গোলামি করিয়া করিয়া ভালো একটু খাইতে পারি নাই, ভালো একটু ঘুমাইতে পারি নাই। আমার দেহখানা তো শেষ, সংসার জীবন শেষ। আমি এখন দাওয়াত নিলাম, আজকে আপনার বাড়ি থাকবো, রাত্রে খাবো, সকালে বাইর হব। এবার রাত্রিবেলা খানা খাওয়াইলেন সুন্দরভাবে, মুরগি ফলোয়া গোস্ত ভাত দিয়ে পরান ভরে খাওয়াইলেন। রাত্রিবেলা বলে, ভাই রে এতদিন তো পীরের দরবারে রইলেন, আসল কথা তো হলো না, আমরা তো যাই আর আসি, পীরের দরবারে যাই আর আসি। আপনি তো দীর্ঘ 12টা বছর আছেন, 12টা বছর থেকে কিছু পাইলেননি, পীরে কিছু দেশেনি, কি আর দিবে রে ভাই? কপাল পোড়া। গেছিলাম তো পীরের দরবারে বড় পীর হওয়ার জন্য,
গেছিলাম তো পীরের দরবারে ধন সম্পদ অর্জনের জন্য, গেছিলাম তো ভেড়ামণি মুক্তা পাওয়ার জন্য, বিনিময় পাইলাম 12টা বছর গোলামি কইরা পাইলাম সিরা জুতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সিরা জুতা পাইলাম রে, এই সিরা জুতা দিয়া কপালটা বড় মন্দ, ব্যাগের ভিতরে রেখে দিছি। হুজুর কয় বাবা রে, যা ভাই মুসলমান তার তরিকাতের ভাই মুরিদ ভাই বলে ভাই রে আপনি সিরা জুতা দিয়ে কি আরবেন, সিরা জুতাটা আমার দিয়া দেন, আমি কিছু টাকা আপনারা দিয়ে দিই। ভাই রে আমিও বাকি করব, দাঁড়ান আমার আপনার সিরা জুতাখানা আমি নিব, তবে এটা যে কি মূল্য দিয়ে নিব সেই মূল্য আমার ঘরে নাই। ওনার ছিল মুসলমান কয়েক বিঘে জমি, উনি বিক্রি করলেন, বিক্রি করিয়া ওনার যত সয় সম্পত্তি যা ছিল বিক্রি করিয়া টাকা আনিয়া দিলেন বাবা 50,000 বা 20,000। এই জমা জমি বিক্রি করিয়া যতগুলো টাকা হলো সব কিছু দিয়া বললেন ভাই রে এই নেও, এই টাকাগুলো আমার বাড়ি ঘড়ি যা ছিল সব দিয়ে বিক্রি করিয়া যা ছিল সব তোমার দিয়ে দিলাম, বিনিময়ে তোমার সিরা জুতাখানা আমারে দাও। এরে ডাকতে বলে ভাই সিরা জুতা নিবেন, এত টাকার দরকার ছিল কি? বলে তুমি বুঝবা কি, এই সিরা জুতা কেনার মূল্য পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে সমাপ্ত হলো, বিয়ে হলো এবং কিছু আলেম ওলামা নবীর সাহাবীরা একত্রিত হইয়া রাসূলের উপরে দুরূদ পড়লেন, কিছু মিষ্টি বিতরণ করবে। এমন সময় একজন কাফের একখানা চিঠি নিয়া হুযায়ফার কদমে আসিয়া বলে, হুযায়ফা রে তোমার একখানা চিঠি আছে, চিঠিখানা তুমি হাতে নাও। হুযায়ফা হাতের মধ্যে চিঠিখানা লইয়া চিঠিখানা যখন পড়লেন, চিঠির সার অংশে লেখা আছে রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা আগামীকাল যুদ্ধ হবে, হুনাইনের যুদ্ধ হবে। হুযায়ফা রে আমি তোমার নাম সেনাপতি 1 নম্বর সেনাপতি বানায়া দিছি। হুযায়ফা রে ইতি রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ নামটা দেখিয়া হুযায়ফা মুখের মধ্যে চুমা দিলেন, চোখের মালা খাইলেন, কপালে লাগাইলেন, বুকে ধারণ করলেন, 2 চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিয়ের অনুষ্ঠানে যদি না আইতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনার সন্নিহিত যদি লাভ করতাম, এত কষ্ট করে আমার কাছে আর পত্র লেখা লাগতো না। না জানি আমার রাসূল আমাকে না দেখে এই পত্রখানা লিখেছে, আমি আর দেরি করব না, রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে রওনা হব। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উপস্থিত যত সাহাবীরা ছিলেন, বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হয়েছিল, মেহমান ছিল, উপস্থিত সাহাবীরা ছিল। হুযায়ফা বর যখন ছিলেন সঙ্গে সঙ্গে রওনা দিলেন, উঠে রওনা দিলেন। অন্যান্য লোকেরা বলতেন হুযায়ফা রে কই যাও? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, সেই নবী আগমন করেছে, আপনারা খুশি না বেজার? আসতে না জোরে দেবে। সেই নবী আগমন করেছে, কত নবী আফসোস করেছে এই নবীর বাবা হওয়ার জন্য, কত নবী রাসূল আফসোস করেছে এই নবীর মুসলমান নবী হওয়ার জন্য, কত মা বোনেরা আফসোস করেছে এই নবীর মা হওয়ার জন্য। বিনা দরখাস্তই বিনা চাওয়ায় আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের কিছু কথা আমি আপনাদের জানায়া দিয়ে যাই। আমি ছোট্ট করে নবীর ভালোবাসার কথাগুলো বললাম, আমরা ধীরে ধীরে কয়েকটা কথা বলি, তারপরে তরিকাতের লাইনে কিছু কথা বলবো। যেহেতু আল্লাহর ওলির দপ্তর,
এখানে এসেছি, এখান থেকেও কিছু শেখার দরকার আছে, জানার দরকার আছে। ওলিদের দপ্তরে কেউ খালি হাতে ফেরে না। এই দরবারে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না, গজব নিতে চাই। জোরে বলেন কি নিতে চাই? আল্লাহর ওলিদের দরবারে অসংখ্য ওলি আল্লাহ ঘোরাঘুরি করেন। কামেল পীর সন্নিহিত লাভ যদি করতে চাও মুসলমান, 12 বছর দেউলিয়া হইয়া ইবাদত ঘুরিয়া ঘুরিয়া ইবাদত করেছো, আর একটা সেকেন্ড একটা মিনিট আপন পীরের কদমের মধ্যে বসিয়া তুমি তপস্যার মধ্যে আসো, তুমি ধ্যানের মধ্যে আসো, ওই 12 বছর দেউলিয়া হইয়া ঘুরিয়া ইবাদত করিয়া যে ফায়দা লুটেছো, একটা পলক একটা সেকেন্ড আপন পীরের কদমে বসিয়া নিসারা হয়ে গেছো, ওই 12 বছরের চাইতেও উত্তম হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি আমার আল্লাহ, পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে মোর দাদেল তার জিন্দা হয়। আরে অগুলো দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অগুলো দরিয়ার মাঝে, জোরে বলেন না। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাত। পীর মুরিদি করা এত সহজ না। এই যে আইলেন বইলেন আর খাইলেন গেলেন, এটা এত সহজ না পীরের সন্নিহিত লাভ করা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাত। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম কামেল পীর পা এত সহজ না। আমরা যে পীর মুরিদি করি এত সহজ না। মনে হয় পীর এত সহজ না, সামান্য নয়। পীর তো সামান্য নয়, নবীর ন্যায় ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়। এই কদমটা বড় কঠিন বাবা। এটা ধরতে গেলে শরিয়াতের এলেম, তরিকাতের এলেম, হাকিকতের এলেম, এলমে হুজুরি, এলমে হুসুলি, এগুলো হাসিল করা পর সিনাই সিনে আত্মার, এইগুলো সিনাই সিনে এলেম অর্জন করা, এইটা হাসিল করতে হলে অনেক সময় লাগবে। 12 বছর পীরের দরবারে গোলামি করলে পশুত্ব স্বভাব পরিবর্তন হয়। 36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। দৌড়ে আসলেন আর বড় বড় মুরগি খাইলেন, আজকে এখানে বড় মোষ জবাই করছে, খাইয়া গেলেন আর মনে করলেন জিকির আজগার করলাম, কিছু গোড়াগড়ি করলাম, পাইলাম। এত সহজ না বাবা। পীরের সন্নিহিত পা 12 বছর গোলামি করার পর পীরের খাস আপনার কি আসবে? পশুর আত্মা দূর হবে 12 বছর গোলামি করার পর। এই দরজাটা খুব, এই রাবেতার দরজা খুলতে গেলে সময় লাগবে। এটা আপনাদেরকে বুঝাইতে গেলে আমার সময় লাগবে, কারণ এই 2-4 ঘন্টা আপনাদেরকে নিয়ে শরিয়াতের এলেম দ্বারা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে হুজুরি, এগুলো জ্ঞান অর্জন করতে হলে এইটা 12 বছর কাটাইতে হবে। আমি আমার জীবনে এত কিছু পারি নাই, তবে মার পেট থেকে পইরা পীরের দরবারে দীর্ঘদিন যেখানে বইয়া কামেল পাস করলাম, যেখানে বইয়া লেখাপড়া করলাম, দীর্ঘদিন সন্নিহিত লাভ করেছিলাম, তবে কিছু অর্জন করতে পারি নাই।
পীরের দরবারে 12 বছর গোলামি করা পর পাইছে সিরা জুতা, 36 বছর গোলামি করে পাইছে তরমুজের বিচি, 36 বছর গোলামি করে পাইছে এক মুষ্টি মাটি। পৃথিবীর হাড্ডি পুড্ডি এই পৃথিবীর মধ্যে পীরের দরবারে আসলে এই নূরের চেহারা থাকে না। পীরের দরবারে আসলে আপনার কি থাকে না, এই গায়ের গোস্ত থাকে না। পীরের দরবারে আসলে পীরের দরবারে গোলামি করতে যায় আল্লাহরে পাইতে হলে এই দেহটা মাটি করে দিতে হয়, কঙ্কাল করে ফেলতে হয়, তারপরে পীরের সৈন্যত্ব লাভ করতে হয়। এইটা সহজ না বাবা, এইটা হাসিল করতে হলে কামেলের দপ্তরে যাইতে হবে। এই দপ্তর যখন খুলে যাবে তখনই আনাল হক আল্লাহ দেখার জায়গা পেয়ে যাবেন। তখনই আপনি শয়নে স্বপনে মদিনাওয়ালাকে দেখবেন। আপনি তখন চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখতে পারবেন, চোখ বন্ধ করলে আপনি আল্লাহর দেখতে পারবেন। তখনই আল্লাহকে দেখে সিজদা করতে পারবেন। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজর, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। তখনই আপনি হুজুরের দিলে যখন নামাজ হয়ে যাবে তখনই আপনার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। ওই দিলের মধ্যে ধরপড় আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে। এইটা রাবেতা অর্জন করতে হলে সময় লাগবে। আর এইগুলো এত ফাঁস করে এই 2-4 জন মানুষের ভিতরে আমার দ্বারাই বলা সম্ভব নয়। আমার বাবারা, আমরা তবু আস্তে আস্তে আমরা আলোচনায় যাব। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা आवाज दें ना तो जोर वाला अली सैयदना मोहब्बत वरन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अली আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিও। আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম বাজানের ছবিও। ও সে আমাদেরকে এতিম বানাই বাবা ঘুমায়াছেন রোজায় আমার কেহ নাই বলেন আমার দয়াল তুমি বিনে এ ভুবনে মুর্শিদ আমার আরো জোরে বলেন আমার এই দুনিয়ায় ধোকার ছিল মুর্শিদ আমার পথের আলো রে বাবা এই দুনিয়ায় ধোকার ছিল মুর্শিদ আমার পথের আলো ও সে আমাদের প্রেম শিখায় ও সে আমাদের প্রেম শিখায় মুর্শিদি রওজা পাকে লোকাইল আমার কেহ নাই বলে না আমার আরো জোরে বলে না আমার এই আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিও বলেন খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম খাজার
ছবিও ও সে আমাদের এতিম বানায় বাবা আমাদের এতিম বানায় বাজান ঘুমায় আছে রওয়া যায় আমার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ বলতেছিলাম কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ বলে আলা সাবধান সাবধান নামাজের আগে আলা নাই যাকাতের আগে আলা নাই হজের আগে আলা নাই আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না ওলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় পৃথিবীর কোনো মানুষ পীর বানায় না আর মানুষের পীর যারা বানায় এরা ভণ্ড প্রতারক হয় আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানায় আল্লাহ কয় আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না ওলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুম ওদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিগণ আল্লাহর পাগলগণ তাদের কোনো চিন্তা নাই তাদের দরবারে গোলামি করলে কি পাওয়া যায় আমি আস্তে আস্তে আলোচনায় যাই এমন একজন কামেল পীরের দরবারে এক মুরিদ আসলেন একদিন নয় দুদিন নয় 12টা বছর গোলামি করলেন জোরে জোরে চিল্লে বলা যাবে না মারহাবা যদিও আজকে মুসলমান রবিউল আউয়ালের মাস আলোচনার মাস ধীরে ধীরে যায় একদিন নয় দুদিন নয় 12 বছর গোলামি করলেন গায়ের গোস্তগুলো শুকায় গেলেন পীরকে বেলা দিনে এক বেলা খাইতে দেন যেমন আজকে আল্লাহর ওলি মুসলমান গভীর মনোযোগ আমার বাবারা আমার আজকে মহান ওলি যেখানে শুয়ে আছেন ওই আল্লাহর ওলির দরবারে একদিন নয় দুদিন নয় দীর্ঘ 12টা বছর ধরে গোলামি করলেন আল্লাহর ওলি খেদমত করতে করতে বড় বড় বাসনা ছিল উনি যেমন বড় ওলি হয়েছে আমিও এমনি হব উনি যেমন জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি হয়েছে আমি ওই রকম একজন আল্লাহর ওলি হব এই সাধনা বাসনা নিয়ে এই দুনিয়ার মধ্যে একজন আছে আর একজন আছে ওলির দপ্তরে আল্লাহর ওলির দপ্তরে যা চায় মানুষ তাই পায় ওলি আল্লাহর দরবারে কেউ হয় ধনী কেউ হয় গরিব কেউ হয় মুরাদ ফকির হয় কেউ আল্লাহর ওলি হয় আবার কেউ দুনিয়া তো বাদশাহী অর্জন করতে পারে এ মুসলমান গভীর মনোযোগ দুজনের দুই মেরুতে একজনের ধারণা আমি আল্লাহর ওলি হব কদমের মধ্যে গোলামি করিয়া ওনার রাবেতা পাইয়া মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করব রাসূলের ভালোবাসা অর্জন করব আর একজন আছে দুনিয়ার মধ্যে বড় ধনী হব দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে গেছে 12 বছর গোলামি করার পর পীর সাহেব কেবলা ডাকছে বাবা শোনো আল্লাহু আকবার আরো জোরে বলেন ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ আরো জোরে বলেন পীর রাজি যার উপরে এলেমের বাহাদুরি ওই মৌলবীরা পীরের দরবারে এলেম নিয়ে আবার বাড়াবাড়ি করো না এর পুরো একদম দুলি সাফ করে দিতে পারে আল্লাহর ওলিরা এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি আরে কামেলের কদম তলে জীবন টুকু দাও ঢেলি এলেমের বাহাদুরি আর দ্বন্দ্বলাতের বাহাদুরি পীরের দরবারে চলে না কথা বুঝছেননি পীর আল্লাহর ওলিরা এক নজর খায়ের করলে বাদশারে ফকির বানাইতে পারে ফকিরে বাদশা বানাইতে বানায় আল্লাহ কিন্তু আল্লাহর ওলিদের দোয়া জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ শেখ সাদি বলছে এলেমের বাহাদুরি
সারধনের গৌরব তুমি ওরে কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি বলেন কামেলের। অনেকে আসে আজকে যারা মাইছেন আপনারা, কেউ এখান থেকে রহমত নিয়ে যাবেন, কেউ গজব নিয়ে, দুইটা জিনিস পাবে, একটা রহমত একটা গজব। পীরের দরবারে অসংখ্য অলি আল্লাহ ঘোরাঘুরি করে রূপ ধরে। আপনি দেখতেছেন আমি রুহুল আমিন সিদ্দিকী, আপনি তো অমুক আল্লাহর ওলি সেজে ঘুরে বেড়াচ্ছে। এটা ধরতে গেলে সময় লাগবে বাবা। এই কদম বড় কঠিন রে বাবা। এই কদম শরিয়াতের চোখ দিয়া আর এই শরিয়াতের এলেম অর্জন করে পাওয়া যায় না। এই জন্য পীরের দরবারে আসলে নগণ্য গোলাম। এই দরবারে আমরা যত বড় ধন সম্পদের মালিক হন না কেন, পীরের দরবারে যখন যাবেন মিসকিন ফকির সাজবেন। মিসকিন ফকির নিজেকে খুব অপরাধী মনে করবেন, নিজেকে খুব অপরাধী মনে করবেন, মিসকিন ফকির মনে করবেন, তাহলে আল্লাহর নৈকট্য রাসূলের প্রেম অর্জন করতে পারবেন। আর পীরের দরবারে তাকাব্বুরি ধন দৌলাতে এগুলো নিয়ে যদি বাহাদুরি করেন, এই বাহাদুরি চলে না। ওরে পীরের কদম তলে জীবন টুকু দাও ঢেলি আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান মেল মেলাদুন নাহি জারো আরে হাসরে সে অন্ধর আরে এলমে শরীয়ত নাহি জারো দজকেতে শিরা। এই দরজাটা কঠিন রে ভাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 12টা বছর ধরে সাধনা করে যা পাইলে এটা করার মূল্য আমার কাছে নাই। এত টাকা নিয়ে বাড়ি যাইয়া একটু জমি জমা কিনেন, ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলেন, মুরিদ তো বড় খুশি। এতগুলো টাকা পাইলাম নিয়ে চলে গেলেন, বাড়ি যায় কিছু জমি কিনলেন, জমি কিনিয়া চাষবাস শুরু করলেন, ধনী হয়ে গেলেন। এবার ভালোই মোটামুটি চলে, নিজেই কয়েক বিঘে জমি কিনলেন। এই জমিতে চাষ করিয়া যে ফসল হয় সেটা নিয়ে সংসার ধর্ম চালায়। আর কয় বড় বড় হুজুর রে, 12টা বছর আমার জীবন শেষ করল। এই জুতা যদি বিক্রি না করতে পারতাম সবই শেষ হয়ে যাইত। এখন এইটাতে এক পাগলের কাছে দিছি, এই পাগল সিরাজই তো কিনছে এত টাকা দিয়ে। যাই দেখে আসি, অনেক দিন তো হলো দেই। ওই পাগলটা সিরাজই তো কিনে বাড়ি টাড়ি আসে কিনা সব গেছে। এবার আয়া দেখে ঘরের মধ্যে, গ্রামের মধ্যে ঢুকে দেখে হাজার হাজার মানুষ ভক্তের বাড়ি। এই মুসলমান শুনে না, হাজার হাজার মানুষ গরু ছাগল নিয়ে হাজির। কারো রাতে গরু, কারো রাতে ছাগল, কারো রাতে মুরগি, কারো রাতে টাকা, কারো রাতে মুসলমান মুষ্টির চাল। সবাই দলে দলে রওনা দিছে। বলে বাইরে তোমরা কই যাও? কই তুমি কি, তোমার বাড়ি কই? কই গ্রামে। কই তুমি কি শুনতে পাও নাই এই মহল্লার মধ্যে এমন একজন কামেল ব্যক্তি আগমন করেছে গো, যার কদমের মধ্যে গেলে আল্লাহ রাসূলের মহব্বত পাওয়া যায়, মহব্বত অর্জন করা যায়। এই আল্লাহর ওলির দরবারে যায়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার ওই ভাই জাকের ভাই কি করলেন, আস্তে আস্তে করে আসি, আরে দেখে বিশাল বড় দরবার, বিশাল বড় দরবার, একটা গ্রাম ভরে দরবার, বিশাল বড় একটা দরবার শরীফ বানিয়েছে।
হাজার হাজার মানুষ ওই দরবারে আসা যাওয়া করে, হাজার হাজার গরু ছাগল আসে, হাজার হাজার বিঘের মালিক জমির মালিক হয়ে গেছে। এবার আস্তে আস্তে করিয়ে গেলেন ভাইয়ের কাছে, যা দেখে বিশাল কামেলে মোকাম্মেল। ডাকতে বলে, ভাইরে আপনি কেমনে পাইলেন? বলে, ভাইরে এই সিরাজুতার ফায়দা যদি জানতা, ফেরাজুতার মর্যাদা যদি জানতা, এই পৃথিবীর সব কিছু দিয়া এইটারে আঁকড়ে ধরে রাখতে। এই সিরাজুতা কান যখন আমি তোমার কাছে করাই করেছি, আপন পীর আমাকে প্রতি রাত্রে আসিয়া তাজ্জু শক্তি দিয়া আমার কামেলের দপ্তরে পৌঁছায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। বলে না আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে, দয়াল মুর্শিদ বিহন। এই ডুবু ডুবু তরি তুফানে পড়ি, এই ডুবু ডুবু তরি তুফানে ডুইবা মরি। ইহালের গোসা খাইছে রে গুনে, দয়াল মুর্শিদ বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। সবাই বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ। কোথায় আমার দয়াল চান, কান্দের তোর কাঙ্গাল। কোথায় আমার দয়াল চান, কান্দের তোর কাঙ্গাল। দেখা দিও ঘর নিদানে, দয়াল মুর্শিদ বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ। ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি। ডুবু ডুবু তুফানে ডুইবা মরি। হলের গোসা খাইছে রে গুনে, দয়াল মুর্শিদ বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। দয়াল মুর্শিদ বিহনে। আল্লাহুম্মা मोहब्बत वाला अली सैयदना। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য পীরের কদম খান নুহের তরি, নুহের তরি হলো পীরের কদম। এইটা বুঝতে লাগলে পীরের কদমে আসা যাওয়া করা লাগে, পীরের কদমে রাবেতা পাওয়ার জন্যে, পীরের সন্নিহিত লাভ করার জন্যে। পীর যখন আপনার সামনে আসবে, আপনি মনিব যেমন মুসলমান শোনো গোলাম যেমন মনিবের সামনে দাঁড়ায়,
তদ্রূপ যদি আপনি দাঁড়াইতে পারেন এই পৃথিবীর মধ্যে, আপনি আপনার পীরের কদম মুবারক পাইতে সহজ হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ, তেমন একজন আল্লাহর ওলি আপনার আমার মাঝ থেকে আবুল কালাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। রাসূল বলে আমার কথা না, আমার নবীজির কথা। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়ালিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে হাজানুন, তাদের ভিতরে তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। রাসূল আল্লাহ বলেন, আর রাসূল বলেন লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আমার নবী কালা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়ালিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এ মুসলমান, আল্লাহর ওলিগণ জিন্দা। এইটা যদি আপনার চিন্তা ধারার মধ্যে না থাকে, এইটা যদি আপনার ভাবনা না থাকে, এখানে মারা গেছে মরে আছে এই চিন্তা যদি হয়, আপনার কপাল মন্দা। কারণ রাসূল নিজে বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহ ওলিগণ আমার জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ। আরো জোরে বলেন, আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ। ও সে আমাদের প্রেম শিকায়া ঘুমায়াছেন রওজায় আমার। আরো জোরে বলে না, এই দুনিয়ায় দরকার ছিল কালাম শাহ, তুমি আমার দিলা আলো। দুনিয়ায় দরকার ছিল মুর্শিদ, তুমি আমার দিলা পথের আলো। এখন আমাদের এতিম বানায়, এখন আমাদের এতিম বানায় ঘুমায়াস রওজায় আমার। আরো জোরে বলে না আমার না আল্লাহুম্মা জোরে বাবারে জোরে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি পীরের কদম মুবারক, নুহের কদম শক্ত করে ধরতে বলতেছি বাবা। কই পীর তো পীরটির কিচ্ছু নাই, কোরআন শরীফের মধ্যে পীর নাই। একদল আলেমরা কয় মুসলমান এদের ধারণা নাই কোরআন তো ফার্সি ভাষা আসে নাই, পীর হলো ফার্সি ভাষা, এইটা ওদের জানা নাই। পীর শব্দের অর্থ হলো মুসলমান, পীর শব্দ আসছে অভিভাবক, পীর মানে গার্জিয়ান, পীর মানে মুরব্বী। আরবিতে আসছে মুর্শিদ, মুর্শিদ শব্দ কোরআনে আসছে মুর্শিদ, ফার্সিতে আসছে পীর, বাংলায় হলো মুসলমান অভিভাবক গার্জিয়ান, ইংলিশে হলো গার্জিয়ান, আর বাংলায় হলো অভিভাবক। এখন মুসলমান গভীর মনোযোগ, কোরআন শরীফের মধ্যে মুসলমান আরবি ভাষা, এখানে আরবি ভাষা আসছে মুর্শিদ। এই মুর্শিদ হলো বাংলাদেশে কোনো নবী আসেন নাই, বাংলাদেশের নবী সাহাবীরা আসেন নাই, এই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। এই কামেলে মুকাম্মেল নৈকট্য হাসিল করিয়া যদি আল্লাহকে পাইতে চাও, কামেলের দপ্তরে নিসার হয়ে যাও। আর এই কামেলের দপ্তরে যদি নিসার হইয়া গুলামি করতে পারো,
আল্লাহ আল্লাহ রাসূলকে পার রাস্তা সহজ হয়ে যাবে। সেই রাস্তা কোন রাস্তা? এই রাস্তা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সরল সঠিক পথ, যে পথে নবীগণ চলেছেন, যে পথের উপরে ওলিগণ চলেছেন, যে পথের উপরে সালেহীনগণ চলেছে, যে পথের উপরে পৃথিবীর মধ্যে মুসলমান পৃথিবীরা যায় পড়তাম নবীজির রওজায়। আল্লাহ ও মা সাল্লে ওরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে শোনেন। রাসূলের প্রেম কাকে বলে? রাসূলের ভালোবাসা কাকে বলে? ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে। আরে প্রেম করিয়া, আরে বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চযুক্ত গোরে, আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে রাইখো মনে। আরে প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। এ দুনিয়ার নবীর প্রেমিকেরা গো, হুযায়ফা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহর কদমে চলে গেলেন। আমার রসুলের সঙ্গে যে সাক্ষাৎ করলেন, ও জ্বালা জোড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে। ওরে দেখলে নবীর নূর সিহারা, দেখলে নবীর নূর সিহারা, প্রাণ যে বাধা মানে না, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে। দেখলে নবীর চরণ খানি, ধন্য হইতাম এই গোলামের জীবন খানি, ধন্য হত এই গোলামের জীবন খানি। ওরে থাকতে যদি না পাই দেখা রাসূল, থাকতে যদি না পাই দেখা, হবে কি উপায় বলো না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। নূর নবীজির প্রেমে জ্বলিয়াবি, নূর নবীজির প্রেমে জ্বলিয়াবি, সইতে জ্বালা পারি না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আল্লাহুম্মা ভাই মোহব্বতে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভুলিব ভুলিব আমি কেমনেতে
দেহ দিদার রাসূল একবারে যে পাইলে চরণ খানি হব ধন্য মরে দেও দেখা প্রিয় রাসূল মরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাইরে মাইকটা ক্লিয়ার কর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা